এখন পর্যন্ত মামুনকে ছাড়া দুনিয়ার অন্য কিছুই চিন্তা করি নাই। লোকজন আমাকে অনেক কিছু বলে, এত বেহায়া, এত নির্লজ্জা। আমার মনে হয় কি যে আমার ভালোবাসার মানুষটা আর ফিলিংসটা আমার আমার কাছে একান্তই এইভাবেই থাকুক। সেটা হচ্ছে আপনাকে ক্যামেরাতে যেরকম লাগে আপনি সামনাসামনি একদম ডিফারেন্ট, এই কথাটা ছাড়া এছাড়া আমি কখনো নেগেটিভ সামনাসামনি পাইনি। মামুনের জন্যও পাইনি, আমার জন্যও পাইনি। বা এরকম কেউ প্রশ্ন করেছে সামনাসামনি, মা খালা টাইপের কেউ, যে হ্যাঁ তুমি এরকম বাচ্চা ছেলের সাথে তোমার প্রেম, এই ধরনের? না না, এটা কখন, যেমন ও একটা বলতো না যে ওকে বুড়া বেটির জামাই, এই কথাটা ওকে শুনতে হয়েছে। ও হয়তো কোথাও শুনেছে, কিন্তু আমি আর মামুন যখন একসাথে থাকি তখন না কেউ সামনাসামনি এই কথাটা কখনো বলেনি। আমি না আগে এই জিনিসটা কখনো দেখিনি, এই ব্যাপারটা তুমি দেখেছিলা দুধ দিয়ে গোসল করা? আচ্ছা, এটা একটা সিনেমা দেখেছিলাম অনিল কাপুরের নায়ক, ওখানে দেখছিলাম যে দুধ দিয়ে গোসল করে। আমি দেখিনি আসলে জিনিসটা, যখন এই জিনিসটা হলো ভালোই লাগলো, মানে ইন্টারেস্টিং লাগলো। আর এটা দিয়ে যদি পরিমণি যখন বের হয়েছিল তখন উনি হাতে মেহেদি দিয়েছিলেন, তো এটা একটা আসলে এটা মনে হয় উৎসব পালন করা বা হচ্ছে এটা কোনো কিছু একটা হবে যে সেলিব্রেট করা হতে পারে, আমি জেল থেকে বের হয়েছে সেটা হতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি তোমাকে, যে আসলে যখন অ্যাসথেটিক ট্রিটমেন্ট করছিলাম ওনার, তো একটা একটা করে আমরা প্ল্যান করছি যে আগে ফেসের কাজ করব, বডির কাজ করব। তো আমি ভাবছিলাম যে আচ্ছা হয়তো বা 6 মাস পরে ফ্যামিলি প্ল্যানিং এর কাজটাও করবো হয়তোবা। তো আমাদের গাইনি ডক্টরের সঙ্গে আমরা কথা বলেছি যে আচ্ছা নেক্সট কি হতে যাচ্ছে, আচ্ছা একটু রিডাকশন হোক, সবকিছু ঠিকঠাক হোক, তারপর 6 মাস 1 বছর পরে আমরা তার ফ্যামিলি প্ল্যানিংটা করবো। আনফর্চুনেটলি সেটা করা হয় নাই। সো কি আর বলবো, বাট চাই এখন দুইজন একসাথে আবারও ভালো থাকুক, সেটাই। আর আর তোমার যে পপুলারিটি, মানে ফেসবুক সব জায়গায় যারা একটু পপুলার হয়ে যায় তারা কিন্তু পলিটিক্সে চলে আসে। তোমার কি এরকম ফিউচারে ইচ্ছা আছে? এখন আমি আসলে এতদিন এবং এখন পর্যন্ত মামুনকে ছাড়া দুনিয়ার অন্য কিছুই চিন্তা করি নাই। লোকজন আমাকে অনেক কিছু বলে, এত বেহায়া, এত নির্লজ্জা। আমার মনে হয় কি যে আমার ভালোবাসার মানুষটা আর ফিলিংসটা আমার আমার কাছে একান্তই এইভাবেই থাকুক। আমি অন্যদিকে চিন্তা ভাবনা করতে চাই না। আর আমি না খুব আউট অফ দ্য বক্স হইতে পারি না আর কি। আমার লাইফটা খুব আছে না আইসোলেটেড, মানে আমি যতটা বাইরে মিশি, আমি কোনোদিন হয়তো নিজের আগ্রহে এসে আমি আপুর কাছে চলে আসতাম না যে আপু আমার এটা একটু করে দাও। তোমার যে এই যে সমালোচনা ভালোভাবে না এসে, সমালোচনাতে তোমার খারাপ লাগে না? আমি দেখছি যে হাসি মুখে ওকে ফাইন, কেউ কিছু সমালোচনা করেছে, কিন্তু এরকম কি সামনাসামনি কখনো হয়েছে যে কেউ অ্যাটাক করেছে বা সামনাসামনি কিছু বলেছে? না, সোফার সামনাসামনি সবাই একটা কথা বলে, সেটা হচ্ছে আপনাকে ক্যামেরাতে যেরকম লাগে আপনি সামনাসামনি একদম ডিফারেন্ট, এই কথাটা ছাড়া এছাড়া আমি কখনো নেগেটিভ সামনাসামনি পাইনি। মামুনের জন্যও পাইনি, আমার জন্যও পাইনি। বা এরকম কেউ প্রশ্ন করেছে সামনাসামনি, মা খালা টাইপের কেউ, যে হ্যাঁ তুমি এরকম বাচ্চা ছেলের সাথে তোমার প্রেম, এই ধরনের? না না, এটা কখন, যেমন ও একটা বলতো না যে ওকে বুড়া বেটির জামাই, এই কথাটা ওকে শুনতে হয়েছে। ও হয়তো কোথাও শুনেছে, কিন্তু আমি আর মামুন যখন একসাথে থাকি তখন না কেউ সামনাসামনি এই কথাটা কখনো বলেনি, যে এই জিনিসটা কখনো কেউ বলেনি। হ্যাঁ, এটা তো অনেক দিন থেকেই হয়েছে। এটা তো মামুন আসলে বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে, সো আমরা আসলে এরকম ডিসকাশন করেছিলাম। এবং আমার তো মনে আছে যে আমাদের বাসার যে ছাদে আপনারা একবার ইন্টারভিউ নিতে গেলেন, সেখানে প্রবাবলি মামুন শেয়ার করেছে তার ফিলিংসটা। ওইটা প্রবাবলি ডিসেম্বরের ইয়ের দিকেই, ডিসেম্বর বা জানুয়ারির দিকে হবে, জানুয়ারির দিকেই হবে, প্রায় 6 মাস হয়ে। মামুন তো নিজেই বাচ্চা, ও নিজেই বাবু, কিন্তু ও বাচ্চা, ছোট বাচ্চা খুব পছন্দ করে। ওর খুব ইচ্ছা যে ওর একটা ছেলে বাবু হবে, একটা মেয়ে বাবু হবে, এরকমই একটা জিনিস আমার সাথে তো সবসময় শেয়ার করেছে এবং আপনাদের সাথেও তো ইন্টারভিউতে শেয়ার করেছে। টাইপ অফ মোমেন্টে কে কি বলে ফেলে, ও যেই সিচুয়েশনে বলেছে সেই, আমরা আসলে না আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলিটা আসলে আমি মিডিয়াতে কখনো আনতে চাই না, বিকজ ওরা মিডিয়া পার্সন না, এবং এই জিনিসটা মামুন জানে। তো হয়তো সেই বেসিসে সে বলেছে। আর সেকেন্ড যখন ইয়ের মধ্যে বলল, একটা প্রেস কনফারেন্সে, লাস্ট প্রেস কনফারেন্সে বলল, তখন হয়তো সেটা সে মানে কি বলবো, হাইপ অফ মোমেন্টে বলে ফেলেছে। এটাতে ক্লিয়ার করেছি আমি একটা নিউজ চ্যানেলে আমি ওই ছেলেটার সাথে ডাইরেক্ট ফোনে আলাপ করেছি, এবং করার পরে আমি যখন বললাম যে কেন, তখন সে বললো যে আসলে আমি ইসলামিক ভিডিও করতাম, কিন্তু আমার ইসলামিক ভিডিওতে কোনো ভিউজ হতো না, কেউ দেখতো না, কোনো কমেন্ট হতো না।
তো তখন আমি পিক করলাম আপনাকে, বিকজ আপনি এখন টক অফ দ্য কান্ট্রি, এবং আপনাকে পিক করাতে আমার এখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, আমার এত ফ্যান ফলোয়ার হয়ে গেছে এবং আমি খুব ভাইরাল হয়ে গেছে, আমাকে লোকজন অনেকে চিনে এই জন্য। তো আমি বললাম যে এই জিনিসটা তো ঠিক হয়নি, আপনি খুব সেন্সিটিভ একটা জায়গায় হাত দিয়েছেন, মা বলেছেন, মা বলাটা আসলে ঠিক হয়নি, আপনি হয়তো বলতে পারতেন যে মায়ের মতো লাগছে বা মায়ের মতো মনে করি। এরকমটা কিন্তু ঐশ্বরিয়ার সাথে একবার হয়েছিল ইন্ডিয়াতে, এরকম একজন দাবি করেছিলেন যে ঐশ্বরিয়া তার মা। সো এটা কিন্তু অনেক আমি সাংবাদিকরা ভালো কিন্তু জানে, বলতে পারবে ঐশ্বরিয়া তারপরে বলেছে। কিন্তু ইফেক্ট পড়ে কিনা অবশ্যই ক্যারিয়ারে আসলে এখন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এক ছাগলের কাণ্ড তো আমরা সবাই দেখেছি। সো পাগল বলে তো আসলে বলতেই পারে, বাট এটা হচ্ছে সবাই একটা হয়তো বা ভিউ চায় বা নিজের দিকে আকৃষ্ট করতে চায় দর্শককে, সেজন্য করতে পারে। বাট এগুলো আসলে কোনো ইয়ে না, ইটস ভেরি ইজি। আপনি মানে সে আসলে বুঝতে পেরেছে যে আমার জামাই বা আমার বয়ফ্রেন্ড বললে এখন কেউ ওই কথাটা আমলে নেবে না, মাই বলে দিয়েছে। এই মুহূর্তে আমি যেটা বলেছি যে আমি তাকে সময় দিয়েছি, আমি বলেছি যে তুমি টাইম নাও এবং টাইম নিয়ে তুমি ক্লিয়ার করো, বিকজ আমি তো দেখালাম, তুমি ক্লিয়ার করলে বরং ব্যাপারটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তোমার ভুলটা তুমি বুঝতে পারো। না, ওইটা 24 ঘন্টা আমি টাইম দিইনি, ওকে সম্ভবত প্রপার চ্যানেল থেকে যোগাযোগ করা হয়েছে, তারাই হয়তো টাইম দিয়েছে। আপনি কি পদক্ষেপ নেবেন এই মুহূর্তে? আমি যেটা বলেছি যে কেউ যখন ভুল করে বা অপরাধ করে এবং সরি বলে, তখন তাকে শুধরানোর সময় দেওয়া উচিত, আমি সেটাই দিই। আমি খুব সহজে মানুষের উপরে হাস হই না বা রুড হই না, সবাইকেই টাইম দিই, সবাই ভুল করে, সবাই তো মানুষ, তাই না? তো সময় দিয়েছি আমি তাকে।